হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এইখানে আমাদের সাসকাটুনে কীভাবে আমরা আমাদের অনুষ্ঠানগুলা করি এর ভিডিওটা। কারণ বাংলাদেশ থেকে প্রায়জনই দেখতে চান যে আমাদের এই বাসার মধ্যে যেন আমরা এত মানুষ নিমন্ত্রণ করি, যে 60 জন 70 জন 100 জন কীভাবে করি। এই যে এটা আমার ফ্যামিলির আমার কাজিনের মেয়ের বার্থডে ছিল। আমি একটা ছোটোখাটো একটা ভিডিও শ্যুট করছি। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। যারা যারা দেখতে চান আমাদের এখানে কীভাবে আমরা পালন করি, দেখতে থাকেন। আমার এই ভিডিওতে সব কিছু দেখতে পাবেন। এই যে যার বার্থডে, যে বার্থডে কার্ড, এই যে একটা সুন্দর একটা ইয়েলো একটা কামিজ পরে আছে। ও যে সবার সাথে, বাচ্চাদের সাথেও খেলা করতেছে, ওর ফ্রেন্ডসদের সাথে। কারণ বার্থডেতে কিন্তু বাচ্চারাই বেশি ফান করে, ওদেরই মজা। আমরাও করি, যেহেতু বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে খেলতে থাকে, আমরা বড়দের সবাই বসে গল্প করি। এই যে ও কিন্তু ওই যে গিফট আসছে, খুব খুশি। এই যে ওটা ওদের মা বাবার বেডরুম। তারপরে যে গেস্ট আসতেছেন ওটা ওদের ঠাকুরঘরটা খুবই সুন্দর করে সাজানো গুছানো। আমাদের বিশিষ্ট অতিথি এসে গেছেন, এই যে ছোটো ময়না পাখিটা। তারপরে সবাই যে যার মতো বসে গল্প করতেছে। এখন বার্থডে গার্লটা কেক কাটার জন্য এসে উপস্থিত হয়েছে, খুব ওয়েট করতেছে এবং খুব মজা করতেছে কখন সে কেক কাটবে, সবাই বলবে হ্যাপি বার্থডে, তারপরে কেকটা কাটবে। খুব সুন্দর করে আমার একটা বোন সন্দেশও বানিয়ে আনছিল। ওয়েটিং টাইম, কারণ বলতেছে সবাই আসতেছে, বাচ্চারার জন্য ওয়েট করতেছে। সব বাচ্চারা একসাথে একত্রিত হলেই কেকটা কাটা হবে। তারপরে আমরা নিজেরার মতো সবাই গল্প করতেছে, এদিকে চা পান খাওয়া চলতেছে। আমাদের যেটা সিলেটিদের যেটা চা পান না হলে একদম চলেই না, আমাদের যে কোনো অনুষ্ঠানে থাকবেই চা পান। আর একটা বড় কথা যে আমরা যে এটা তো উইন্টারে ছিল, বাট সামার হইলে যেমন বাড়িও বসা যায়, বাচ্চারা খেলা করে বাইরে, বাট উইন্টারে তো আর বাইরে যাওয়া যায় না। এর জন্য আমরা ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়েই আমরা অনুষ্ঠানগুলা করি। কারণ বেশি আর মানুষের বলা যায় না, যেহেতু বাসার মধ্যে করতে হয়। আর বাসা তো এমন বড় না, ছোটোখাটোই থাকে বাসা, খুব বেশি বড় বাসা না আমাদের সবার একই রকম। এই যে এখন ওয়েটিং টাইম চলতেছে, কেক কাটবে। সবাই এসে গেছে, সব বাচ্চারা। এখন কেক কাটার পালা, তারপরে কেক খাওয়ানোর পালা। এইদিকে চলতেছে, যে যার মতো করে গল্প করতেছে, গেস্টরাও আসতেছে। রান্না বান্না অলরেডি শেষ, কেক কাটার পরে খাওয়া দাওয়া আরম্ভ হবে। আর আমাদের এখন খুব ঠান্ডা আমাদের সাসকাটুনে। এমনি এই বছরটা ডিসেম্বরে অনেক ভালো ছিল, বা জানুয়ারি থেকে খুব ঠান্ডা আরম্ভ হয়েছে। কারণ ডিসেম্বরটা আমরা খুব ভালোই পাইছি, বাট অন্য বছর ডিসেম্বরটা এরকম থাকে না। এবারের কিন্তু ডিসেম্বর মাসটা অনেক ভালো ছিল, কিন্তু জানুয়ারি থেকে খুব খুব ঠান্ডা পড়ছে। এই যে কেক কাটা শেষ, তারপরে যে কেক খাওয়ানোর পালা। ওকে একে একে সবাই কেক খাওয়াইয়া দিচ্ছে, ঠাম্মা দিদা সবাই। কেক খাইতে খাইতে বলতেছে আর খাবে না, বাট যেহেতু ওর বার্থডে খাইতেই হবে, সবাই খাওয়াইয়া দিবে। ওই যে ওর মা বাবা আসতেছে, এখন মা বাবা খাওয়াইয়া দিবে, সাথে অন্য বাচ্চারাও খাবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা আমার একটা ছোটোখাটো ফ্যামিলির ব্লগ। আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, একটু শেয়ার করবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, শেয়ারে, সাবস্ক্রাইবে আমার অনেক কিছু অনেক ভালো হবে আমার। যাই হোক, যে চলতেছে এখনও খাওয়ানোর পর্বই, কেক খাওয়ানোর পর্ব চলতেছে। এই যে এখানে চা পানের আসর চলতেছে। আমার ভাইয়ের বউরা সবাই, ওরা খুব কর্মঠ কাজ করতেছে এবং তামসা চলতেছে। ঐশী সবাই খাই বলছে। তারপরে ঐশী যে আমাকে বলতেছে আপনি এখানে দাঁড়ান, আমি আপনাকে একটু শ্যুট করে দিই। আমিও বললাম হ্যাঁ ঠিক আছে, সবার সাথে আমি একটু ভিডিওতে আসি। এই যে এবং কী রান্না করতেছে আমার ভাইয়ের বউটা,
আমি একটু শুধু এই যে মাংসটা শুধু, পরে আমি মানে ভিডিও লাস্টে থাকবে কী কী রান্না হয়েছে। এখন এই যে আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করতেছি, পান খাইতেছি আমাদের বাইরা। এর মধ্যে আবার ফটোশ্যুটও চলতেছে। দেখেন আমাদের আত্মীয় স্বজন কিন্তু আমরা কম না, অনেক অনেক। আমরা যখন প্রথম আসছি না সাসকাটুনে তখন খুব একা লাগতো, কেউ ছিল না। আমার অনেক আত্মীয় স্বজন হয়ে গেছে। কোনো কিছু করলে আমাদের ফ্যামিলিরা মিলেই আমরা করি এখন। ওর যে বার্থডে গার্ল, ওর দাদু আসছেন দেশ থেকে, ওনাকে সবাই ওনার বেআইনটা সবাইকে সন্দেশ কেক খাওয়াই দিতেছে। তারপরে যে আমি ওকে গিয়ে কেক খাওয়াই দিলাম। তারপরে যে আমাদের ছোটো ময়না পাখিটা এসে আবার একটু দেখা দিয়া গেল। তারপরে যে এখন ফটো সেশন চলতেছে, আমিও কয়েকটা ফটো উঠলাম, কারণ যে কোনো অনুষ্ঠানে গেলে ফটো তো মাস্ট উঠতেই হবে। সাজুগুজু করে গেলে আমরা ফটো না উঠে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ হয় না। তারপরে আমাদের গ্রুপ ফটো, এই যে দেখেন আমাদের গ্রুপে কিন্তু সবাইকে কিন্তু একসাথে ধরতেছে না ক্যামেরাতে, ঠেলাঠেলি ধাক্কি করেও কিন্তু আর হইতেছে না। আমি বলতেছি কি আমরা কি টেবিলে উঠতে যাইবো, বা টেবিলে উঠলে পরে তো আর টেবিল, আমরা যে শরীর স্বাস্থ্য আমাদের খুবই ভালো, টেবিলে উঠলে আর টেবিলটা থাকবে না, টেবিলটা ভেঙেই পড়ে যাবে। বলছি যতটুকু পারো চাপাচাপি করো, যতক্ষণ হাসে ক্যামেরাতে বসে নয়ে চাপাচাপি করেই আমরা পিকচার উঠতেছি। আর কি করা, বাট এরপরেও তো ফটো সেশন না হলে কিন্তু অনুষ্ঠান শেষ হয় না। এটা আমাদের একটা বড় পর্ব, ফটো উঠতেই হবে মাস্ট। এই যে চলতেছে, এখনও চলতেছে, অনেক সময় ধরে ফটো সেশন চললো। তারপরে ফটোর পরে আরম্ভ হবে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার পরে বাড়ি আসার পালা। এখন আমি দেখাই দিতেছি কী কী রান্না হয়েছে। যে ডিমের একটা বুনা করছিল, তারপরে যে চিকেন, বোয়াল মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস, সালাদ, বাংলাদেশের লেবু, কন্দলেবু যেটা, ভাত, ডাল ভর্তা, তারপরে মিষ্টি ছিল, কেক ছিল। আর এগুলার এখানে নাই, বাট পরে আমরা খাইছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, গুড নাইট।